হ্যালো ফ্রেন্ড, সচেতনা শিক্ষাতীর্থ চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আমরা আলোচনা করব মাধ্যমিক 2025 WBH এ সেকেন্ড পেজ নিয়ে বাংলা। MP 2025 টেস্ট পেপার WBH এ এই টেস্ট পেপারের হুগলি ডিস্ট্রিক্ট ইন্টার স্কুল টেস্ট এর যে প্রশ্নটা হয়েছিল সেটা নিয়ে আলোচনা করব। চলো দেখে নিই। প্রতিটা প্রশ্ন উত্তর আমরা আলোচনা করে দেবো, যেগুলো মান 1-এ মূলত রয়েছে, এছাড়াও বঙ্গানুবাদরা। আর আগে থেকে জানিয়ে রাখি যে আমরা কিছুদিনের মধ্যেই অনলাইন টেস্ট পেপার সলভিং একটা প্রোগ্রাম আনতে চলেছি। বেশ কয়েকটা ক্লাস করা হবে। সেই ক্লাসে যোগদানের জন্য তোমরা এই নাম্বারে যোগাযোগ করতে পারো, 8100230995। এই নাম্বারে যোগাযোগ করতে পারো। তোমরা লিঙ্ক পেয়ে যাবে সেই নাম্বারে, এবং আমরা সেগুলোর সমাধান করব। এছাড়া অন্য যে কোনো সমস্যা থাকলেও বাংলা সংক্রান্ত সমাধান করে দেওয়া হবে। চলো আজকের ক্লাসটা শুরু করা যাক। অদল বদল গল্পটি মূল যে ভাষায় লেখা তা হলো গুজরাটি। নদের চাঁদের স্ত্রীকে লেখা চিঠিটি হলো 5 পৃষ্ঠার। স্কুলের মাস্টারমশাইয়ের থেকে হরিদা পেয়েছিল 8 আনা। তাহারি বিপুল বাহুর পর বিশ্ব মায়ের আসন। রাজা রাবণ তার পুত্র ইন্দ্রজিৎকে কোন যজ্ঞ সাধন করতে বলেছে? নিকুম্ভিলা। পরেরটা, কালো ঘোমটার নিচে অপরিচিত ছিল। মানবরূপ। ক্ষয়েরটা মানবরূপ। 4 খণ্ড রামায়ণ কপি করে একজন লেখক অষ্টাদশ শতকে কত টাকা পেয়েছিলেন? 7 টাকা। কলিকাতা বিশ্ববিদ্যালয়ে পরিভাষা সমিতি নিযুক্ত করেছিল 1936 সালে। প্রীতির সঙ্গে মাতৃভাষা কাদের আয়ত্ত করতে হয়? দ্বিতীয় শ্রেণীর পাঠককে। গর্বে যারা অন্ধ তোমার সূর্যহারা অরণ্যের চেয়ে। গর্বের কারণে বা গর্বের জন্য, তাই এটা নিমিত্ত কারক। পরেরটা, তোরা সব জয়ধ্বনি কর। জয়ধ্বনি পদটির ব্যাসবাক্য হবে জয় সূচক ধ্বনি। সাপেক্ষ পদ কি জাতীয় বাক্যে ব্যবহৃত হয়? সাপেক্ষ পদ ব্যবহৃত হয় জটিল বাক্যে। আমরা ভিখারি 12 মাস কোন বাচ্যের উদাহরণ? কর্তৃবাচ্য। শিশুরা খেলছিল মায়ের কোলে কোন ধরনের বাক্য? নির্দেশক। পরে, ভাত দিয়ে হাত খাও এই বাক্যে অভাব যোগ্যতার। কর্তৃবাচ্যের ক্রিয়াটি অকর্মক হলে তাকে রূপান্তরিত করতে হয় ভাববাচ্যে। একই ধাতু থেকে কোনো বাক্যের কর্ম ও ক্রিয়াপদ উৎপন্ন হলে এটা কর্তা লিখেছে, এখানে কর্মটি হবে কর্ম ও ক্রিয়াপদ হলে হবে সমধাতুজ কর্ম। তারপরে দেখো, এরপরে যে প্রশ্নগুলো রয়েছে আমি একবার প্রশ্নগুলো দেখিয়ে দিচ্ছি, ভালো করে দেখে নাও। এর উত্তরগুলো করা আছে আলাদাভাবে, আমি সেখান থেকে জাস্ট প্রশ্ন পড়ে উত্তরগুলো আমি বলে দেব। ভালো করে প্রশ্নগুলো দেখে নাও, বা তোমাদের কাছে আশা করি অনেকের কাছেই প্রশ্ন রয়েছে। এছাড়া যদি কারো প্রশ্ন প্রয়োজন হয়,
পিডিএফে যে হয়তো WBH কোয়েশ্চেন পেপার ফলো করছো না, অন্য কোনো কোয়েশ্চেন পেপার ফলো করছো, অন্য কোনো টেস্ট পেপার ফলো করছো, তাদের জন্য পিডিএফ দিয়ে দেওয়া হবে। যে কোনো প্রশ্নের আমাকে কমেন্ট করে জানাতে হবে, অথবা ওপরে যে নাম্বার দিলাম সেখানে যোগাযোগ করতে হবে। দেখো প্রশ্নটা একবার ভালো করে দেখে নাও। আমি এই প্রশ্ন অনুযায়ী প্রতিটা উত্তর আমি করে দিচ্ছি। এই ছিল প্রশ্ন। চলো আমরা উত্তরে চলে যাচ্ছি। আচ্ছা, তার আগে এখানে দেখে নাও, আমি একবার উত্তরগুলো লিখে দিয়েছি এই পেজের, সেটা দেখিয়ে দিচ্ছে এখানে। তারপরে আমি চলে যাচ্ছি পরের 2-এর দাগের প্রশ্নগুলোতে। এসএকিউ দেখো, প্রথম এসএকিউ প্রশ্ন যেটা ছিল, আক্ষেপ করেন হরিদা, হরিদার আক্ষেপের কারণ কি? জগদীশবাবুর বাড়িতে আগত সন্ন্যাসী চলে যাওয়ায় আক্ষেপ করেন হরিদা, তাহলে চলে গেছে বলেই আক্ষেপ করে। তারপরে সন্ধ্যা সূচিপত্রের নামও রয়েছে, সূচিপত্রে কি নাম ছিল? সন্ধ্যাতারা পত্রিকার সূচিপত্রে লেখা ছিল প্রথম দিন ব্যাকেটে গল্প, শ্রী তপন কুমার রায়। তোমরা পূর্ণ বাক্যে যদি মনে হয় যে এইটুকুর উত্তর না, পূর্ণ বাক্যে লিখবো, তো পূর্ণ বাক্যে লিখতে পারো আরো বাড়িয়ে। তো আমি শুধুমাত্র জাস্ট উত্তরটুকুই লিখেছি। পরেরটা, অমৃত ফতোয়া জারি করে দিল। কি ফতোয়া জারি করে দিল? দেখো আমি শুধু ওইটুকুই লিখেছি, ঠিক হিসাবের মতোই জামা তার চাই, তা না হলে সে স্কুলে যাবে না। এবারে তোমরা এর সঙ্গে বাক্য যোগ করে লিখে দেবে। তারপরে আচ্ছা, এইটা একটু দাগ নাম্বারটা ভুল হয়েছে, এটা 5-এরটা হবে। হ্যাঁ, 5-এরটা। আজও সে সেইখানে গিয়ে বসিল, কে কোথায় গিয়ে বসিল, এটা আগের প্রশ্নতেই করে দেওয়া আছে। ঠিক আছে। অপূর্ব অফিসে, আচ্ছা পরের প্রশ্নটা বলে দিই, ইত্যাবসরে এই ব্যাপার, কোন ব্যাপারের কথা বলা হয়েছে? অপূর্ব অফিসে থাকায় এবং তেওয়ারিও বর্মা নাচ দেখতে যাওয়ার কারণে বাড়ি ফাঁকা ছিল। এই অবসরে অপূর্বর বাসায় চুরি হয়ে যায়। প্রশ্নোক্ত অংশে এই ঘটনার কথাই বলা হয়েছে। পরে 2-2-1, সেই মেয়েটির মৃত্যু হলো না। মেয়েটি কিসের প্রতীক? মেয়েটি শাশ্বত আশা ভালোবাসার প্রতীক, যা মৃত্যুহীন, যা অন্তহীন, যা মানবকুলকে বাঁচিয়ে রাখে। পরেরটা, শঙ্কাকে চাচ্ছিলে হার মানাতে। শঙ্কাকে কিভাবে হার মানাতে চাইছিলে? আমাদের পথ নেই আর, 2-2টা হচ্ছে আমাদের পথ নেই আর, আমাদের পথ নেই আর। তাহলে আমাদের কি করণীয় কি? হাতে হাত রেখে আরো বেঁধে বেঁধে, অর্থাৎ একত্রিত হয়ে থাকা উচিত। চলে যাচ্ছি পরেরটায়, শঙ্কাকে চাচ্ছিলে হার মানাতে। শঙ্কাকে কিভাবে হার মানাতে চাইছিলে? নিজেকে উগ্র করে বিভীষিকার প্রচণ্ড মহিমায়, বিধ্বংসী তাণ্ডব লীলার প্রচণ্ড শব্দে শঙ্কাকে হার মানাতে চেয়েছিলে। চলে যাচ্ছি তারপরে 2-2-4, আসছে নবীন। নবীন কি করতে আসছে? পরাধীন ভারতবর্ষের জীবনহারা প্রাণহীন জড় অসুন্দরকে বিনাশ করতেই নবীনের শুভাগমন। পরে 2-3-1, পরিভাষার উদ্দেশ্য কি? পরিভাষার উদ্দেশ্য হলো অর্থ সুনির্দিষ্টকরণ এবং ভাষা ও ভাবের সংক্ষিপ্তকরণ। আচ্ছা, আর একটা প্রশ্ন ছিল যে কে না জানেন, কি জানার কথা বলা হয়েছে? এটা উত্তরটা আমি সেই সময় পাইনি যখন পুরো রেডি করি, তো এটা আমি পরে জানিয়ে দেব। পরের প্রশ্ন চলে যাচ্ছি, আমাদের আলংকারিকগণ শব্দের ত্রিবিধ কথা বলেছেন। শব্দের ত্রিবিধ কথা কি? অভিধা, লক্ষণা, ব্যঞ্জনা, এই 3টে। চলে যাচ্ছি তারপরে, সমানি সমশীর্ষানি ঘনানি বিরলানি চ কথাটির অর্থ কি? সব অক্ষর সমান, প্রতিটা ছত্র সুশৃঙ্খল পরিচ্ছন্ন। চলে যাচ্ছি তারপরে, সন্ধি ও সমাসের পার্থক্য। সন্ধি হলো ধ্বনির সঙ্গে ধ্বনির মিলন, আর
সমাস হলো দুই বা ততোধিক শব্দের অর্থগত মিলন। তারপরে সহার্থক বহুব্রীহি সমাসের ব্যাসবাক্য সহ উদাহরণ দাও। সস্ত্রীক, স্ত্রীর সহিত বর্তমান। এসো যুগান্তের কবি, এসো যুগান্তের কবি, জটিল বাক্যে রূপান্তরিত করো। যে যুগান্তরের কবি সে এসো। পরেরটা, নিয়মিত দেহচর্চায় শরীর সুঠাম হয়, বিভক্তি সহ কারক, করণ কারকে দেহচর্চায়, এখানে কোনো দাগ ছিল না, দেহচর্চায় করে দিলাম। দেহচর্চার কারণে, করণ দেহচর্চার মাধ্যমে হয়, ঠিক আছে, তাই করণ কারকে অন্তস্থ বিভক্তি। তারপরে ওরা ভয়ে কাঠ হয়ে গেল, উদ্দেশ্য ও বিধেয়। ওরা হচ্ছে উদ্দেশ্য, ভয়ে কাঠ হয়ে গেল বিধেয়। সম্বন্ধ কারক কারক নয় কেন? সম্বন্ধ পদ কারক নয় কেন? কারক হলো বাক্যের সমাপিকা ক্রিয়াপদের সঙ্গে নামপদের সম্পর্ক, কিন্তু সম্বন্ধ পদের সাথে ক্রিয়াপদের সরাসরি সম্পর্ক থাকে না, তাই সম্বন্ধ পদ অকারক। তারপরে পশ্চাৎ অর্থে অব্যয়ীভাব সমাসের একটি উদাহরণ দাও। অনুগমন, অনু বা পশ্চাতে গমন করে যে, অনু বা পশ্চাতে গমন, অনুগমন। তরা, তারপরেরটা, আনো রথ তরা করি, ভাববাচ্যে পরিণত করো, তরা করে রথ আনা হোক। পরেরটা, উপমিত কর্মধারায় উপমান কর্মধারায় সমাসের পার্থক্য লেখো। উপমান কর্মধারায় সমাস হলো উপমান পদের সঙ্গে সাধারণ ধর্মের, আর উপমিত কর্মধারায় সমাস হয় উপমেয় পদ ও উপমান পদের সাথে। তারপরে বাক্যের যোগ্যতা বলতে কি বোঝো? বাক্যের পদসমষ্টি যখন সঙ্গত ও যথাযথ ভাবকে প্রকাশ করে তখন তাকে বলে বাক্যের যোগ্যতা, অর্থাৎ বাক্যে ব্যবহৃত পদগুলি যেন বাস্তব জীবনের অভিজ্ঞতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়। এই হচ্ছে আমাদের এমসিকিউ আর এসএকিউ যেগুলো ছিল সেগুলোর সমাধান করে দিলাম। এছাড়া আমাদের যে এটা রয়েছে দেখছি, আমাদের বঙ্গানুবাদ আছে একটা এখান থেকে, চলো বঙ্গানুবাদটা একটু দেখে নেওয়া যাক।